নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিবার মধ্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমাদের হতে চলেছে। তার নোটিশ পাবলিশ করা হয়েছে এবং জেলাভিত্তিক তোমাদের কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই নোটিশও পাবলিশ করা হয়েছে এবং আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আশা করছি এরপর তোমাদের কোনো রকম প্রশ্ন থাকবে না এবং তোমাদের সিলেবাস কী হতে রয়েছে এবং তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে এবং কবে তোমাদের পরীক্ষা হবে, এক্স্যাক্ট ডেট, তোমাদের পরীক্ষা হবে না হবে না এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা নোটিশ অবশ্যই দেখতে পাচ্ছ, যেমন কি আমি আগে একটা নোটিশ দিয়ে পাবলিশ করে বলেছিলাম যে তোমাদের খুব শীঘ্রই ভ্যাকেন্সি আসতে চলেছে গ্রাম পঞ্চায়েতের এবং নতুন ভ্যাকেন্সি যেখানে বলেছিলাম। তো নোটিশে যেমন কি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেমন দেখতে পাচ্ছ জুনিয়র তোমাদের নোটিফিকেশন চলে আসছে এবং এটা কবে আসছে যেমন কি দেখতে পাচ্ছ এখানে 27 তারিখ তোমাদের, এটা ফেব্রুয়ারি মাসের 27 তারিখ এটা পাবলিশ করে দেওয়া আছে। এবং এবার দেখে নেবো বিস্তারিত কী বলা আছে এখানে। যেমন কি তুমি দেখতে পাচ্ছ জেলাভিত্তিক তোমাদের ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি যেমন কি দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে, পুরো তোমাদের ভ্যাকেন্সি 6,652টি পদে ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সির একটু কমে গেল, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে 6,652টি পদের উপর নিয়োগ প্রক্রিয়া চলবে। যেমন কি বিভিন্ন পদে, যেমন কি বলেছিলাম আমি, বিভিন্ন তোমাদের পদে, যেমন কি তোমাদের বিভিন্ন পদে তোমরা নিয়োগ করা হবে এবং দেখে নেবো যে কোন কোন পদে আবারও ঘুরে তোমাদের নোটিশে কী কী বলা হচ্ছে এবং জেলাভিত্তিক কাদের কোথায় তোমাদের কতগুলো পঞ্চায়েতের ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু দেখে নিচ্ছি। চলো, তো যেমন কি তোমরা স্ক্রল ডাউন করে নেবে, এই পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে তোমরা ভিজিট করতে পারো বা সুদীপ মনিটর সার্চ করলে তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। যেমন কি এটা তোমাদের তরফ থেকে করা হয়েছে, ডিএলএসসি থেকে তোমাদের এটা মেনশন করে হয়েছে এবং দেখছো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এবং এখানে বলে রাখি, তোমরা এবারে বলবে হয়তো যে তাহলে পরীক্ষা হবে না হবে না, লিখিত পরীক্ষা হবে। অনেকেরই প্রশ্ন ছিল যে তাহলে কি লিখিত পরীক্ষা হবে না একদম ডাইরেক্ট নিয়োগ, সে কি জন্য আমি থাম্বনেলে অবশ্যই লিখেছি তোমাদের মনের প্রশ্নটা তোমাদের যাতে না থাকে। তো অবশ্যই তোমাদের একটা পরীক্ষা আছে, শুধুমাত্র একটি পরীক্ষা হবে, তোমাদের একটাই এক্সাম হবে এবং তারপর তোমাদের সিলেকশন প্রসেস হবে। মোটামুটি তোমাদের একটাই এক্সাম। এবার তোমাদের বলে রাখি সিলেবাস, এবার তোমরা সকলে বলবে যে সিলেবাস তাহলে কী রইবে। যেহেতু তোমাদের একটাই পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের থাকবে, তোমাদের জিকে থাকবে এবং তারপরে ম্যাথ থাকবে এবং তারপরে শেষে ইংলিশটা তোমাদের থাকবে। আর সব কিছু বলে রাখি যেহেতু মাধ্যমিক লেভেলে তোমাদের এই চাকরিগুলো, তো অবশ্যই মাধ্যমিক কোয়ালিফিকেশন রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সেটা উচ্চ মাধ্যমিক এবং 50% অনেকে দেখেছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটা শুধুমাত্র কোর্স ডিগ্রি তোমাদের থাকলেই হবে। তো সেক্ষেত্রে বলে রাখি মোটামুটি তোমরা এই 10th লেভেলের এই তোমরা এইগুলো করলে সাবজেক্ট সিলেবাস অনুযায়ী তোমরা এটা তোমার কমন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি মোটামুটি তোমাদের জিকে থাকবে এবং তারপরে ম্যাথ থাকবে আর সবার শেষে ইংলিশ। আর যদি বেঙ্গলি থাকে তো সেক্ষেত্রে নোটিশ এখনো সেরকম কিছু বলা হয়নি, তো বেঙ্গলি তোমরা সেই হিসেবে ধরে নিতে পারো। তো বেঙ্গলি হয়তো থাকতেও পারে, এটা কোনো ম্যান্ডেটরি নয় এখনও পর্যন্ত। তো এবারে টোটাল মার্কস তোমাদের থাকবে মোটামুটি, তোমরা এখানে যদি 3-4টা সাবজেক্ট হও সেক্ষেত্রে তোমাদের টোটাল মার্কস পরীক্ষা এখনও আপাতত মনে করা আছে 85 তোমাদের এখনও পর্যন্ত পরীক্ষা নেওয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এখন নাম্বারটা তোমাদের বিভাজন করা হয়নি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা একদম অফিসিয়াল তোমাদের সেক্রেটারি, তোমরা দেখতে পাচ্ছ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং তারপর দেখতে পাচ্ছ এখানে পরপর ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ম্যানেজার তোমাদের বিভিন্ন রুরাল তোমাদের পিএস এবং বিভিন্ন ধরনের, এবং এখানে সিগনেচারও করে দেওয়া আছে যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা একদম অফিসিয়াল নোটিশ অনুযায়ী। এবারে দেখে নেবো কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করে এবারে কোথায় তোমার ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটু তোমরা স্কিপ করে দেখে নিতে পারো। আলিপুর দুয়ারে তোমাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে রয়েছে 96টি ভ্যাকেন্সি। যেমন দেখতে পাচ্ছ এখানে পরপর এবারে নেম অফ দ্য পোস্ট, কতগুলো পোস্টের নাম দেওয়া আছে। যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি সেই ভিডিওতেও বলেছিলাম সেক্রেটারি, বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, যেমন দেখতে পাচ্ছ, এবং সেক্রেটারি বিভিন্ন পদে তোমার নিয়োগ হবে এবং টোটাল ভ্যাকেন্সি যেমন কি দেখতে পাচ্ছ এখানে আমি স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি। আলিপুরদুয়ারে যেমন কি দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে তোমাদের 96টি ভ্যাকেন্সি রয়েছে এবং পিএসের তরফ থেকে 17টি ভ্যাকেন্সি এবং জেডপি অর্থাৎ তোমাদের জেডপি থেকে তার হচ্ছে 8টি ভ্যাকেন্সি রয়েছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে এটা আমি বললাম। এবার নিচে দেখে নেব যে বাঁকুড়ার ক্ষেত্রে, বাঁকুড়া যেমন কি তোমরা দেখছো এখানে বাঁকুড়ার জন্য যেমন কি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আশা করছি, বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 541টি এবং পিএসের তরফ থেকে তোমাদের 36টি এবং
30টি হচ্ছে কি জেডপির তরফ থেকে তোমাদের এখানে রয়েছে। এরপরে যেমন দেখতে পাচ্ছ বীরভূমে তোমরা এবারে বলবে বীরভূমের ক্ষেত্রে বললে বীরভূম দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের জন্য 129টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং পিএসের জন্য একটি এবং তারপরে জেডপির জন্য 13টি ভ্যাকেন্সি মোট রয়েছে এবং প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটি পদে গ্রাম পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মকর এবং তারপরে দেখতে পাচ্ছ নির্মাণের সহায়ক এবং তারপরে সহায়ক সেক্রেটারি এবং বিভিন্ন পদে তোমাদের নিয়োগটা চলবে এবং ব্লক ইউনিট তোমাদের অফিসার বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এবার দেখে নেবো বাকিটা তোমাদের দেখে নেবো কোন কোন তোমাদের জেলা ভিত্তিক অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক। কোচবিহার, যেমন কোচবিহারের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে কোচবিহারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 151টি, পিএসের তরফ থেকে 14টি এবং জেডপির তরফ থেকে 29টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে মোট ভ্যাকেন্সি এখানে খুব ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে, 151টি ভ্যাকেন্সি রয়েছে এবং পিএসের তরফ থেকে 22টি ও জেডপির তরফ থেকে 9টি ভ্যাকেন্সি তোমাদের এখানে থাকছে। এবার নেক্সট নিচের দিকে দেখে নেবো, স্ক্রল করলে তোমরা এখানে পুরো পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তারপর দার্জিলিংয়ের তরফ থেকে দেওয়া আছে, এখানে দার্জিলিংয়ের মোট গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 331টি ভ্যাকেন্সি রয়েছে এবং পিএসের তরফ থেকে 35টি ভ্যাকেন্সি রয়েছে। যারা হুগলি জেলা থেকে তোমরা করবে, তো হুগলি জেলা থেকে দেখতে পাচ্ছ স্ক্রল করে দেখে নেবে, হুগলি জেলা তোমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করে দিয়েছে 539টি এবং পিএসের তরফ থেকে 32টি ভ্যাকেন্সি এবং জেডপির তরফ থেকে 30টি মোট ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবারে দেখে নেবো বাকি তোমাদের হাওড়া যাদের রয়েছে হাওড়ার তরফ থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যেমন কি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 379টি এবং পিএসের তরফ থেকে 33টি, জেডপির তরফ থেকে 25টি, এরকম করে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ জলপাইগুড়ি, যেমন কি নিচে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের এখানে তোমাদের জবটা হবে। তো গ্রাম পঞ্চায়েতে 104টি জলপাইগুড়িতে এবং পিএসের তরফ থেকে 11টি এবং জেডপির তরফ থেকে 31টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখে নেবো যারা ঝাড়গ্রাম থেকে তোমরা অ্যাপ্লাই করবে, তো তারা যদি দেখতে পাচ্ছ ঝাড়গ্রামে তোমার 200টা ভ্যাকেন্সি, পিএসের তরফ থেকে 21টা এবং জেডপির তরফ থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং কালিম্পং, তারপর দেখে নেবো কালিম্পংয়ে তো তোমরা দেখতে পাচ্ছ 151টি ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতে, পিএসের তরফ থেকে দেওয়া আছে 18টি ভ্যাকেন্সি এবং প্রত্যেকটা তোমাদের সেক্রেটারির নাম দেওয়া আছে কিন্তু কোন পদে তোমাদের নিয়োগ করা হবে। নেক্সট দেখতে পাচ্ছ মালদা তোমাদের গ্রাম পঞ্চায়েতে 103টি ভ্যাকেন্সি রয়েছে, পিএসের তরফ থেকে 8টি, জেডপির তরফ থেকে 25টি। এরপর নেক্সট দেখতে পাচ্ছ মুর্শিদাবাদেও একই তোমাদের গ্রাম পঞ্চায়েতে 133টি, পিএসের তরফ থেকে 5টি এবং জেডপির তরফ থেকে 35টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর নেক্সট দেখে নদিয়া যারা রয়েছে নদিয়ার ক্ষেত্রে যেমন কি দেখতে পাচ্ছ 102টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতে, পিএসের তরফ থেকে 23টি এবং জেডপির তরফ থেকে 16টি মোট ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে। তারপরে নর্থ 24 পরগনা, যারা নর্থ 24 পরগনা থেকে বিলং করছো তারা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন কি গ্রাম পঞ্চায়েতটা এখানে ভালো ভ্যাকেন্সি রয়েছে, 486টি পদ এখানে নিয়োগ করা হবে এবং পিএসের তরফ থেকে 45টি এবং জেডপির তরফ থেকে তোমাদের 35টি মোট ভ্যাকেন্সি রয়েছে টোটাল। নেক্সট দেখে নেব যারা তোমরা পশ্চিম বর্ধমান থেকে রয়েছে তারা 97টি ভ্যাকেন্সি আছে গ্রাম পঞ্চায়েতে, পিএসের তরফ থেকে 19টি এবং জেডপির তরফ থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে নেক্সট যারা পশ্চিম মেদিনীপুর থেকে করছো, তো তাদের জন্য দেখে নেব তাদের একটা খুব বড় ভ্যাকেন্সি রয়েছে, তাদের এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে 485টি ভ্যাকেন্সি রয়েছে, পিএসের তরফ থেকে 61টি ভ্যাকেন্সি রয়েছে এবং জেডপির তরফ থেকে 14টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট দেখে নেব 8 নম্বর, যেমন দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমানের তরফ থেকে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের 238টি ভ্যাকেন্সি রয়েছে, পিএসসির তরফ থেকে 11টি এবং জেডপির তরফ থেকে 50টি। এবারে নেক্সট দেখে নেব সবার শেষে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর যারা রয়েছে বিলং করছো সেখান থেকে তোমরা বসবাস করছো, তো গ্রাম পঞ্চায়েতের 238টি ভ্যাকেন্সি এবং তোমাদের পিএসসির তরফ থেকে 72টি ও জেডপির তরফ থেকে 11টি তোমাদের মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখে নেব কারা রয়েছে যারা পুরুলিয়া থেকে তোমরা আসো, তো সেক্ষেত্রে পুরুলিয়া দেখতে পাচ্ছ 311টি ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, পিএসের তরফ থেকে 54টি এবং জেডপির তরফ থেকে 33টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট সাউথ 24 পরগনা যারা রয়েছে, তো তাদের জন্য গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 484টি গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি, পিএসের তরফ থেকে 15টি এবং জেডপির তরফ থেকে তোমাদের 17টি ভ্যাকেন্সি রয়েছে। এবং উত্তর দিনাজপুর যারা রয়েছে, উত্তর দিনাজপুর থেকে তোমরা আছো, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে 60টি এবং 11টি রয়েছে পিএসের তরফ থেকে এবং জেডপির তরফ থেকে
25টি, অর্থাৎ টোটাল তোমাদের এগুলো হচ্ছে কি নন টেকনিক্যাল সব পোস্ট। নন টেকনিক্যাল সব পোস্টের জন্য তোমাদের মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6511টি তোমাদের ভ্যাকেন্সি মোট টোটাল রয়েছে এখানে শুধু নন টেকনিক্যালের জন্য। এবারে ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের টেকনিক্যাল যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া আছে, এবং এখানে কিন্তু দার্জিলিংয়ের তরফ থেকে একটা তোমাদের দিয়েছে টোটাল ভ্যাকেন্সি 25টি ভ্যাকেন্সি রয়েছে দার্জিলিং তরফ থেকে। সেটা কোন পদে তোমাদের তোমাদের এসএমপি তো তরফ থেকে এখানে তোমাদের কোন নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের উপর এখানে দেওয়া আছে সমস্ত গ্রুপ ডি লেভেল এরকম বিভিন্ন ধরনের রয়েছে। তো এগুলো সেক্রেটারি সই তোমাদের যে আবার একই রকম বাঁকুড়া জেডপির তরফ থেকে তোমাদের কি ডিস্ট্রিক্ট অনুযায়ী আবার নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট। পরপর তোমরা এখানে স্ক্রল করে তোমরা প্রত্যেকটা দেখে নেবে, এরকম করে তোমরা জেডপি অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। একই রকমভাবে ডিস্ট্রিক্ট এখানে মোট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি জেডপির তরফ থেকে যেগুলো রয়েছে সেটা এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে 112টি, এবং সেখানে যোগ করলে মোটামুটি তোমার একটা ভালো ভ্যাকেন্সি চলে আসছে। এবং এই নিয়ে প্রায় অনেকগুলো ভ্যাকেন্সি এরকম করে। এবারে তোমরা যদি বলো যে কবে ভ্যাকেন্সিটা বেরোতে চলেছে, তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যেহেতু এখন সামনে ভোটকে উপেক্ষা করে মোটামুটি 1 মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা নিয়োগ প্রক্রিয়া হবে। এবং যেমন কি বললাম তোমাদের এখানে শুধুমাত্র ম্যাথ থাকবে, ম্যাথ এবং তারপরে তোমাদের জিকে, তারপরে তোমাদের ইংলিশ, এবং যদি বাংলাটা এখন কম্পালসারি তোমাদের রাখা হচ্ছে তো সেক্ষেত্রে ইংলিশের সাথে সাথে তোমার যদি বাংলাটা থাকে তো সেখানে যোগ হবে। এবং টোটাল মার্কস যেটা ক্যারি করছে মোটামুটি এখনও পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো 85 তোমাদের নাম্বার হতে চলেছে। এবং যেহেতু মাধ্যমিক লেভেলের কোশ্চিন তোমরা এখানে পাবে, সেক্ষেত্রে বলে রাখি মাধ্যমিক লেভেলের যোগ্যতা অনেকগুলো পোস্টের ক্ষেত্রেই। তো অনেকে বলছিল বিভিন্ন ধরনের তোমাদের পোস্টের যোগ্যতাগুলো আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে কোন পোস্টের জন্য তোমাদের কী কী দরকার, প্রয়োজনীয় কী কী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী দরকার। তো সেক্ষেত্রে বলে রাখি বিভিন্ন ধরনের তোমাদের এখানে যোগ্যতা দরকার। যেমন কি তোমরা অনেকেই বলেছিলে মাধ্যমিক পাস, আগের ভিডিওতে আমি বলেছিলাম মাধ্যমিক পাস করলে তোমরা পাচ্ছ অনেকগুলো পোস্টের জন্য। তার সাথে মাধ্যমিক পাসের সঙ্গে 50% তোমরা যদি নাম্বার ক্যারি করো তাহলে অনেক পাচ্ছ। এবং উচ্চ মাধ্যমিকের জন্য তুমি কিছু কিছু পোস্ট পাচ্ছ, এবং সবার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং কিছু পোস্ট রয়েছে তাদের জন্য, বা তোমাদের টেকনিক্যাল কিছু তোমরা ডিগ্রি করলে সেখানে তোমরা ডিপ্লোমা ডিগ্রি করে তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। তো এই তোমাদের এই নোটিশটা খুব শীঘ্রই তোমাদের একটা ভ্যাকেন্সি আসতে চলেছে খুব বড় একটা পোস্টের উপর, যেহেতু নোটিশ পাবলিশ করে দেওয়া আছে। এবং তোমাদের খুব শীঘ্রই নোটিশটা আসা করেছে, এবং তোমাদের পড়াশোনা সেই হিসেবে চালিয়েছো যাতে এই বছর 2024 সালে যে কোনো তোমাদের একটা গভর্নমেন্ট চাকরি তোমাদের হয়। তো সেক্ষেত্রে তো খুব শীঘ্রই ভ্যাকেন্সিটা আসতে চলেছে, এই নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। পড়াশোনা শুরু করে দাও এখন থেকে, যেহেতু খুব সামনে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। এবং জিকে, ম্যাথ, ইংলিশ এগুলো তোমরা মিডিয়াম তোমাদের যেরকম অনেক ভাববে যে কোশ্চেন লেভেল খুব হাই হয় না, মোটামুটি তোমাদের সেই হিসেবে মিডিয়াম করা হবে, যেহেতু সামনে WBKP সেরকম হিসেবেই করা হবে। এবং আশা করা যায় ভোটের আগে তোমাদের এই পরীক্ষাটার নোটিশ তোমাদের চলে আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।